বন্ধুরা চলো আজকে চটজলদি একটু পোলাও বানিয়ে নিই। এটা কি পোলাও হবে? এটা একটা স্পেশাল পোলাও করি। এটা করি ইলিশ পোলাও। চলো কিভাবে করছি দেখাচ্ছি তোমাদের। চালটার মধ্যে আমি নিয়ে নিয়েছি, দেখো অল্প একটু আদা কুচি, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি এটা আমি গ্রেটার দিয়ে সব ঘষে নিয়েছি। তার সাথে নিয়েছি হলুদ। এই দেখো আদাটাকেও আমি ভালো মতন ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও ঘষে নিয়েছি। এবার তোমরা মনে করতে পারো এগুলো কেন এভাবে দিলাম, কাঁচা লঙ্কা তো দেয় না। অ্যাকচুয়ালি এটা হবে ঝাল পোলাও, এই জন্য এটা দিয়ে মাখলাম। যেহেতু ইলিশ মাছ থাকবে এটা একটু ঝাল ঝাল হবে। কড়াইতে তেল দিয়েছি, এবারে আমি এটা দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন। এবার দিয়ে দেবো চালটাকে। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। দেখো কি সুন্দর একটা কালার হয়েছে, আর গন্ধটা উফ, যদি তোমাদেরকে একটু শোকাতে পারতাম, দারুণ গন্ধ, দারুণ। চালটা ভালো ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। এবার এটা একটু ফুটুক, এটা একটু চাপা দিয়ে দেবো, বেশি না 2 মিনিটের জন্য। এইবার দেবো আসল উপকরণ ইলিশ মাছ, তার সাথে দুটো লঙ্কা দিয়ে দেবো। এই দেখো মাছটা 2 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো নুন। এবার ইলিশ মাছটা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। আমি কাঁচা ইলিশ মাছই দিয়েছি, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এই দেখো এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো হোক 2 মিনিট। পোলাওটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো ঘি। পোলাওতে ঘি ছাড়া কি ভালো লাগে বলো? তৈরি আমার ইলিশ পোলাও পুরোপুরি খাওয়ার জন্য। দেখো আমি কিন্তু দুটো লঙ্কাও দিয়েছিলাম লাল দেখে, যাতে একটু ঝাল ঝাল হয়, কেন ইলিশ পোলাওটা মিষ্টি না, ঝালই ভালো লাগে। আর এই রান্নাটা শিখিয়েছে আমার দিদি শাশুড়ি। উনি খুব সুন্দর রান্না করতে পারতো, ওনার থেকে শেখা আমার রান্নাটা ইলিশ পোলাও। আর তোমরা রান্না করে খেও, এটা চটজলদিও হয়ে যায় আর টেস্টিও খুব। চলো আমি আমার ডিনারটা এনজয় করি, তোমরাও তোমাদের খাবারটা এনজয় করো। আর ইলিশ পোলাও করলে এভাবে একবার করে দেখতে পারো, খুব সুন্দর লাগে খেতে। আর ইলিশের মরশুম, এখন যদি আমরা ইলিশের বিভিন্ন আইটেম না খাই তাহলে কখন খাবো? এখন তো খুব টেস্টি হয় এগুলো। তো ঠিক আছে, আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।